কর্মক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের জীবনে এরকম মানুষ এসছে সর্বদা আপনাকে যন্ত্রণা দিয়ে আনন্দ পেয়েছে বা করছে এখনও। আমিও পেয়েছি জানেন, তার নাম হচ্ছে শলাকা ম্যাম। হ্যাঁ, এই শলাকা ম্যাম প্রথম দিন থেকে ওনার চেষ্টা কিভাবে উনি আমাকে ছোট করবেন। তার কারণ হচ্ছে বাচ্চারা ওনার থেকে আমাকে অনেক বেশি ভালোবাসত। বাচ্চারা কেন ভালোবাসত তা তো আমি জানি না, সেটা বাচ্চারা বলতে পারবে। উনি ক্লাসে গিয়ে বলতেন, তোমাদের ফিজিক্স, বাবা তোমাদের ফিজিক্স তো লো, ম্যাথস লো, খুব লো তোমাদের ম্যাথস ফিজিক্স। তো আমার সাবজেক্টগুলো লো কি হাই তার বিচার করবে কারা? বাচ্চারা, তাদের গার্জিয়ানরা আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। উনি ক্লাসে গিয়ে বাচ্চাদের আমার সম্বন্ধে এই রকম কথা প্রচার করতেন। আপনারা বলুন, একজন শিক্ষক হিসাবে উনি কতটুকু ঠিক কাজ করেছেন, এটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়া আমি যদি কোনো ফিজিক্সের ইনস্ট্রুমেন্ট ইউজ করতাম, ওনার মাথা খারাপ হয়ে যেত, আমার জিনিস নিয়ে নিয়েছে। আরে বাবা, আমি তো তোমার জিনিস নিইনি না, আমি তো স্কুলের জিনিস নিয়েছি। সব সময় উনি যখন কোনো কিছু গিফট দিতেন আমি কিন্তু হাসি মুখে নিয়ে নিতাম। আর আমি যখন গিফট দিয়েছি উনি সেটাকে রেখে দিয়ে বলেছেন ওনার কোনো জিনিস আমায় দেবেন না। ভাবুন, ওনার জিনিস কিন্তু আমি নিচ্ছি আর আমার জিনিসটা উনি নিচ্ছেন না। তার মানে কি বলুন? কোথাও একটা ইনসিকিউরিটি কাজ করছে। ইনসিকিউরিটি কাজ না করলে একজন মানুষ এরকম করতে পারে না। ওনার আর এই চন্দ্রানী ম্যামের মানসিক যন্ত্রণায় আমি এতটাই বিদ্ধ হয়েছি যে আমি দিনের পর দিন শুধু কেঁদেই গেছি। কিন্তু এই কাঁদতে না ঈশ্বর আমার মনটাকে অনেক শক্ত করে দিয়েছে। এছাড়া স্কুলে বাকি যারা ছিলেন তারা সত্যি আমায় প্রচণ্ড ভালোবাসা দিয়েছে, প্রচুর ভালোবাসা দিয়েছেন এবং এখনও দেন। সেটা আমার পক্ষে ভোলা সম্ভব নয়। আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই শলাকা ম্যামের প্রতি আমার তখন কীভাবে প্রতিবাদ করা উচিত ছিল, যেটা আমি করতে পারিনি।